আপনি যদি কোনো কলেজ পড়ুয়া ছাত্র বা ছাত্রীর থেকে জিজ্ঞাসা করেন, তিনি তার জীবনের কোন সময়টাকে ফিরে পেতে চান? নিঃসন্দেহে বেশিরভাগ মানুষই বলবে, শৈশবকালকে ফিরে পেতে চাই। শৈশবের সেই সোনালি দিনগুলো ফিরে পেতে চাই। সেই নিশ্চিন্ত সময়গুলো ফিরে পেতে চাই। যেটা আসলে কখনোই সম্ভব নয়। কিন্তু তারা যখন শৈশবে ছিলেন, তখন তারা টেরই পাননি তারা এত সুন্দর সময় অতিবাহিত করছেন। শৈশবে আমরা চিন্তা করতাম, কবে যে বড় হব, কবে যে বড় আপুর মতো হব, কবে যে বড় ভাইয়ার মতো হব, কবে যে ভার্সিটিতে পড়ব। তখন আমাদের উদ্দেশ্যই ছিল বড় হওয়া। কিন্তু তখন আমরা টেরই পাইনি জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমরা কাটাচ্ছি। তাই শৈশব বয়সে আমরা চিন্তা করি, আবার যদি শৈশবে ফিরে পেতে যাই পারতাম। আবার আপনি যদি কোনো বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা করেন, তিনি তার জীবনের কোন সময়টা ফিরে পেতে চান, বেশিরভাগ মানুষই বলবেন যৌবনকাল ফিরে পেতে চাই। কিন্তু যৌবনকালে তিনি ভেবেছিলেন যদি শৈশবকালে ফিরে পেতে পারতাম। অথচ বৃদ্ধ বয়সে এসে তার মনে হচ্ছিল তার যৌবনকালটাও সুন্দর ছিল। আবার সেই সময়টাতে ফিরে পারলে মন্দ হতো না। অর্থাৎ আমরা জীবনের যে সময়টাই থাকি না কেন, সেই সময়টাই মূল্য আমরা তখন বুঝতে পারি না। যখন সেই সময়টা অতিবাহিত হয়ে যায়, চলে যায়, তখন আমরা বুঝতে পারি সেই সময়টাও আসলে সুন্দর ছিল। আমাদের জীবনের প্রত্যেকটি সময়ই মূল্যবান এবং প্রতিটি সময়ই তার মতো করে সুন্দর। তাই আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করা, সৃষ্টিকর্তার এই সুন্দর পৃথিবীটা চোখ মিলিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করা। কারণ যে সময় চলে যাচ্ছে সে সময় আর কোনো দিনও আমরা ফিরে পাবো না। প্রত্যেকটা দিন আমাদের জন্য নতুন করে সম্ভাবনা নিয়ে আসে। আমাদের উচিত সৃষ্টিকর্তার দেওয়া সেই প্রত্যেকটি দিন উপভোগ করা, সমানভাবে গুরুত্ব দেওয়া এবং জীবনটাকে উপভোগ করা। আমরা অতীতের কথা ভেবে আমাদের বর্তমানকে নষ্ট করছি। তাই ভবিষ্যতে গিয়ে আবার সেই বর্তমান মুহূর্তটাই কিন্তু অতীত হয়ে যায়। তাই এই অতীতের কথা ভেবে আমাদের বর্তমানটা নষ্ট না করা উচিত। তাই আমরা যদি আমাদের বর্তমানটাকেও সুন্দরভাবে উপভোগ করি, তাহলে একটা সময় এই বর্তমানটাই সুন্দর একটা অতীত সৃষ্টি করবে। তাই গুরুত্ব দিন আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্তকে এবং ভালোবাসুন নিজেকে। নিজেকে ভালো না বাসলে, ভালো না রাখলে কেউ রাখবে না। সবাই ভালো থাকবেন। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।